আলাস্কার অ্যাঙ্করেজে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক বিশ্ব রাজনীতিতে হঠাৎ এক নতুন যুগের সূচনা ঘটিয়েছে। প্রমাণ বিশ্বের সামনে। বৈঠকের পরপরই ইউক্রেনের নেতা জেলেনস্কি চুক্তি নিয়ে আলোচনা করার জন্য যুক্তরাষ্ট্রে যান। তবে এবার কোনো হইচই ঝগড়াঝাটি হলো না, বরং এবার ট্রাম্প আর জেলেনস্কি পাশাপাশি বসে মুখে হাসি রেখে ছবি তুললেন। রাজি হলেন ত্রিপক্ষীয় বৈঠকেও। এমনকি আলোচনার শর্ত নিয়ে এখনো কেউ কোনো ঝামেলা করছে না। এ থেকে বলা যাচ্ছে রাশিয়া যুক্তরাষ্ট্রের বৈঠকটি বদলে দিল বিশ্ব কূটনীতি। এখন শান্তির বার্তা ছড়িয়ে পড়বে পৃথিবীতে, এমনটাই আশা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সংঘাতে জড়িতদের সঙ্গে 5 দিনের মধ্যে দুটি শীর্ষ সম্মেলন মার্কিন প্রেসিডেন্টকে ইউক্রেন ইস্যুতে কূটনীতির একেবারে কেন্দ্রে এনেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার সঙ্গে সংলাপ সরাসরি প্রত্যাখ্যান করেছিল। সেই সময় যতদিন লাগে ততদিন ইউক্রেনকে সামরিক সমর্থন দিতে চেয়েছিল তারা। অথচ আলাস্কায় পূর্ণ সামরিক সম্মান দেখিয়ে পুতিনকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। তিনি সরাসরি লেনাদেনার আলোচনা সেরেছেন, কূটনৈতিক সমাধানে পৌঁছাতে সব পক্ষকে কাছে টেনেছেন। পুতিন সহ রাশিয়ান কর্মকর্তারা বারবার শান্তি অর্জনের জন্য মার্কিন রাষ্ট্রপতির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এক কথায় কূটনীতি ফিরে এসেছে। হোয়াইট হাউসে আলোচনার সময়ও ইউরোপের মোড়ল, জার্মান ও ফরাসি নেতারা আবারও শান্তি চুক্তির আগে যুদ্ধবিরতির কথা তুলেছিলেন। ট্রাম্প তা একদমই পাত্তা দেননি, বরং ইউরোপের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ক্ষমতা নেয়ার 8 মাসে তিনি যে কয়টি সংঘাতের সমাধান করেছেন সেগুলোর আগে কোনো যুদ্ধবিরতির দরকার হয়নি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইউক্রেন সংঘাত সমাধানে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান এখন দর্শকের সারিতে বলা যায়। উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুট ট্রাম্পের প্রতি তার গদগদ ভাব ধরে রেখেছেন। ইউরোপীয় কমিশনের সভাপতি আরসালা ভন ডার লেয়েন রণাঙ্গনের শিশুদের দুর্দশার বিষয়টি স্বীকার করার জন্য ট্রাম্পকে অনুরোধ করতে পেরেছেন। শুধু সংঘাত বন্ধে মূল বিষয়গুলো নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তই বহাল থেকেছে। কূটনৈতিক পদক্ষেপে এখন রাশিয়ায় এগিয়ে পশ্চিম ইউরোপীয় নেতৃবৃন্দ এবং জেলেনস্কির সঙ্গে আলোচনার মাঝপথেই পুতিনের সঙ্গে ফোনালাপ করেছিলেন ট্রাম্প। 40 মিনিটের ওই আলোচনায় দুই নেতা জেলেনস্কির সঙ্গে সংঘাতের সমাধান নিয়ে আলোচনা করার প্রস্তুতির কথা জানিয়েছেন। এমনকি পরের আলোচনার কূটনৈতিক স্তর বাড়াতে প্রস্তুত রাশিয়া। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন $100 বিলিয়ন অস্ত্র কিনবে। পশ্চিম ইউরোপের দেশগুলো ওই দাম চুকাবে এমন কথা আদায় করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সময় এলে দেশগুলো ন্যাটোর তহবিলে নিজেদের জিডিপির 5% জমা দিয়ে ওই মার্কিন অস্ত্রের দাম সমন্বয় করতে পারবে কিনা তা স্পষ্ট নয়। তাহলে সব মিলিয়ে ভবিষ্যৎ কতটা স্পষ্ট? জোরালো কূটনৈতিক তৎপরতা এবং অগ্রগতি অর্জনের দাবি থাকার পরও ইউক্রেন সংঘাত বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা সফল হবে কিনা তা সময়ই বলবে। জেলেনস্কি এখনও রাশিয়ার দাবি এবং ট্রাম্পের আলোচনায় রাজি হওয়ার আভাস দেননি। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের আগে পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। কোনো আলোচনার তারিখই এখনও জানা যায়নি। ইউক্রেনের সেনাবাহিনীকে আরও অস্ত্র দেওয়ার পরও পশ্চিম ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে আরও কি সুরক্ষা গ্যারান্টি দেওয়ার পরিকল্পনা করছে তা বোঝা যাচ্ছে না। রাশিয়া সেসব মেনে নেবে কিনা সে সম্পর্কেও স্পষ্টতা নেই।